আজরে গৌরাঙ্গের বনে
সিরজে আমার আমার ভাবের বালায় যায় রে নে ইয়ার মাঝে ও মনি 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 হায় রে সেই পুরবের ভাব মনে হয়ে আমি নিধি গৌর হরি আমার আমি নিধি গৌর হরি আমার সত্যি নন্দন করা গাই যা নন্দন গৌর কোন ভাবে হলো সচি কোন ভাবে হলো সতী নন্দন গৌরের ভক্ত কিছু নন্দন আমার ভাবের গোরা গোরা নন্দন গৌরী গৌর আমার রাধা সতী নন্দন গৌরী ভক্ত সবে প্রেমে মাখা মাখি গো সচি নন্দন প্রভুর
নদিয়ার মাঝে ওয়া জোরে গো রাঙ্গের মনে হইল ভাবয় ছিল বলে নদিয়ার নদিয়ার মাঝে গোরা চাঁদির মনে কি ভাব ওঠে আজ নদী আর মাঝে গোরা দান শির দিল
মাগো গৌর সুন্দর আমার আজকে পুরবের ভাবে বিভাবিত হয়েছে। তো পুরবের ভাবটা কি গো মা? পুরবের ভাব মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ আগের জন্মের কথাগুলো এই জন্মে মনের মধ্যে উদয় হওয়া। তো মা গো, আমাদের কি পূরবের কথা কিছু মনে হয় গো? আমরা কি কোথায় ছিলাম, কি খেয়েছিলাম, কি করেছিলাম, সেই কোনো কথাই আমাদের মনের মধ্যে উদয় হয় না। কিন্তু গৌর সুন্দরীর আমার আজকে পূরবের ভাবের কথা মনে পড়েছে। তো যেই না পূরবের ভাবের কথা মনে পড়েছে, যেই না আজকে পূরবের ভাবের কথা মনে হয়েছে, গৌর সুন্দর আজকে সে বৃন্দাবনের কথাগুলো মনের মধ্যে আনছে। তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন, রাধা কৃষ্ণের লীলা কথা, রাধা কৃষ্ণের লীলা বুঝলে বোঝা যায়, বোঝা যায়, আর গো রাম লীলার কথা বোঝা আর গৌরাঙ্গ লীলার কথা বোঝা নাহি যায়। তাই গৌর সুন্দর কখন হাসে, গৌর সুন্দর কখন কাঁদে, তা কিন্তু আমরা নিজেরাও জানি না মা। তাই তাকে চিনতে হলে, তাকে জানতে হলে প্রথমে তার চরণে আত্মসমর্পণ করতে হবে বাবা। তো আসুন আমার গৌর সুন্দরকে আগে আমরা সেটা জানবো। তো গৌর সুন্দর হলে ওগো ব্রজেন্দ্র নন্দন জেনে শচী সুত হইলেন তিনি, বলরাম হইলেন নিতাই, নিতাই গো। পাপি তাপি যত ছিল একে একে উদ্ধারি, তাই সাথী জগায় আর মাধায়, মাধায় গো। তাই তাই সাথী জগায় আর মাধায়, মাধায় গো। বলি তারাই ভাই এসেছে গো, তারাই ভাই এসেছে গো। বলি যেতে গানে গানে তারাই ভাই এসেছে গো। তারা তোমায় এসেছিল
আর বলাই ছিলেন, তারা আজকে এই কলিতে নবদ্বীপ ধামে গৌর নিতাই হয়ে এসেছেন। ও এসেছে বুঝির বাবা কালো সখা, কানাই আর বলাই ছিলেন, তারা এই কলিযুগে গৌর আর নিতাই হয়ে এসেছেন। তো তারা কেন এসেছেন গো মা? তারা এসেছেন তার কারণ আছে গো। আমাদের এই কলির জ্ঞান অন্ধ জীব আজকে আমার আমার করে ভাবিত হয়ে ভগবানকে ভুলে আছে। আমরা সর্বত্রই কি করেছি গো মা? সর্বত্রই আমরা আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, মায়েদের উদ্দেশ্যে আমার সন্তান, একটু কথা কম বলবেন। মায়েরা কথা বলছে কিন্তু কথাগুলো একটু আস্তে বলুন। পরিবেশনে কিন্তু কথা বলা উচিত নয়। তো গৌর সুন্দর আমার একলির জ্ঞান অন্ধ জীবকে হরিনাম সংকীর্তন বলে উদ্ধার করব বলে এই নবদ্বীপ ধামে এসেছেন। আরো তিনটি কারণ রয়েছে তোমার। সেই তিনটি মনোবাসনা আমার গোবিন্দের পূরণ হয় নাই। তো সেই তিনটি মনোবাসনা হলো কুই ছন মধুরী মা
রাধারানীর প্রেমের গভীরতা কত সেটা গোবিন্দ আমার বুঝতে পারেননি। এটা গেল 1 নম্বর মনোবাসনা। আর গোবিন্দ রাধারানীকে কাছে পেয়ে কিভাবে জয়ী হয়েছিলেন সেটা হচ্ছে 2 নম্বর বাসনা। আর রাধারানী আমাকে নিজের করে পেয়ে কতটা সুখ অনুভব করেছে সেটাও গোবিন্দ আমার বুঝতে পারেনি। তো সেটা গেল 3 নম্বর বাসনা। তো 3টি মনের বাসনাকে পূরণ করবার জন্য গোবিন্দ আমার 2টি রূপ ধারণ করে এই নদিয়ায় অবতীর্ণ হয়েছে। তো অবতীর্ণ হয়ে গোবিন্দের যেই না সেই পুরবের কথা মনে হয়েছে, সেই গৌর সুন্দর ছোট ছোট মেয়েরা পথ দিয়ে হেঁটে যাচ্ছে, তাদের সবাইকে ডেকে বলছে, তোমরা আমায় দান দাও, তোমরা যদি আমায় দান না দাও তাহলে তোমাদের কাউকে আমি যেতে দেব না। তো গৌর সুন্দর আমার দান চাইছে। গো কিসের দান? ওগো কিসের দান চাহে গোরাদি জমনে
ছোট ছোট মেয়ে। তো সেই ছোট ছোট মেয়েদেরকে গৌরহরি হাতে একটা বেটে লাঠি নিয়েছে গো, আর লাঠি নিয়ে পথ আগুলে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে সেই ছোট মেয়েদেরকে বলছে, তোমরা আজকে আমায় দান দাও, নইলে তোমাদের কাউকে আমি যেতে দেব না। তো সেই ছোট মেয়েরা বলছে, গৌরহরি তোমায় কিসের জন্য দান দিতে হবে শুনি? আগে আমাকে বুঝিয়ে বলো, তবেই তোমাদেরকে দান দেব। তখন গৌর সুন্দর বলছে, শোনো, তবে তোমরা বসবাস করার জন্য এত বড় বড় বাড়ি তৈরি করেছো, তার জন্য সরকারকেও কর দিচ্ছ, কিন্তু ভগবান যে তোমাদের জন্য এত বড় দেওঘরটা তৈরি করে দিল, তো ভগবানকে কিছু দিয়েছো? এত সুন্দর দেহখানি ভগবান করে দিল, ওই তার জন্য ভগবানকে তো কিছু দিলে না। তার জন্য আমি ভগবানের কাছ থেকে এসেছি কর আদায়কারী রূপে। তোমরা যদি আমায় দান না দাও তবে কিন্তু যেতে দেব না। তো তরুণী মেয়েরা বলছে, গৌরহরি কি দান দিলে তুমি খুশি হবে? তখন গৌর সুন্দর বলছে, শোনো মেয়ে, এ দান কিন্তু টাকা পয়সা সোনা দানা দিয়ে শোধ হবে না। তবে কি দান লাগবে? গৌরহরি বলছে, ওগো দেহ দান, দেহ আমাকে দান করে দাও, তবেই কিন্তু এই ঋণ শোধ হবে। তাই গৌর সুন্দর বলছে, দান দেহ দান দেহ। বলি গোরা
বাকে পড়েছে সবাই আজকে বাকে পড়েছে সবাই আজকে বাকে পড়েছে সবাই আজকে বাকে পড়েছে আরে না নদিয়ার সব নাগরিকগণ গৌর সুন্দরের কাছে এসে আজকে বিপদে পড়েছে। তো সেই নদিয়ার নাগরিকগণ গৌর সুন্দরকে বলছে, গৌর হরি তুমি দেহ নিয়ে কি করবে গো? দেহ কি তোমার কোনো কাজে আসবে? তো গৌর সুন্দর বলছে, দেহ নিয়ে কি করবো জানো? তাহলে শোনো। তো গৌর সুন্দর বলছে, আমার এক বদনে কৃষ্ণ নাম বলে সাদ মেটে না। আমার দুইটি করণে কৃষ্ণ নাম শুনে প্রাণে জুড়ায় না। তোমরা যদি তোমাদের দেহটায় আমায় রানী করে তোমাদের দেহ আমার দেহ হবে। তোমরা হরে রাম করিলে আমার করা হবে। আমার করা হবে তোমরা হরে রাম শুনলে আমার শোনা হবে। তাই আমি তোমাদের দেহর দ্বারা কৃষ্ণ নাম গাইব। কৃষ্ণ নামে গাইব কৃষ্ণ নাম গাইব। কৃষ্ণ নাম শুনব আর কৃষ্ণ নাম গাইব। কৃষ্ণ নাম শুনব আর কৃষ্ণ নাম গাইব। কৃষ্ণ নাম গাইব। তাই সেই নাগরিকগণ গৌর সুন্দরকে বলছে, গৌর হরি আমরা যদি হরি নাম শুনি তোমার হরি নাম শোনা হবে। আমরা যদি করণে হরি নাম শ্রবণ করি তাহলে তোমার হরি নাম করা হবে।
তো সবই তো তোমার লাভ হবে গৌর হরি, আমাদের লাভটা কি হবে? তখন গৌর হরি বলছে তোমাদেরও লাভ হবে, তোমাদের ঋণ পরিশোধ হবে। আর কি হবে জানো? তোমাদের মানব জানা অগো সফল হবে, তোমাদের মানব জন সফল হবে, তোমাদের মানব জানা অগো সফল হবে, মানব জন সফল হবে। তোমরা আজ বলবে না বলবে তবে তোমাদের মানব জন সফল হবে। রয় জীবন বিনা বলিবে কবে, মানব জন সফল তোমরা হবে। আজ বলবে না বলবে কবে, বলি এই তো হরি বলার জন্য আছে বলবে না বলবে বলি তো হরি বলার জন্য আজ বলবে না বলবে তো হরি বলার জন্য আজ বলবে না বলবে কবে, তো হরি বলার জন্য আজ বলবে না বলবে কবে, তো হরি বলার জন্য আজ বলবে না বলবে কবে, তো হরি বলার জন্য মিলিয়ে জন্ম আর হবে না, তো হরি বলার জন্য পেয়েছো সাধের জন্য, হরি বল হরি বল বলার জন্য আজ বলবে না কবে, তোমরা যদি আজকে হরি নাম না করো, হরি কথা না শোনো, তাহলে কিন্তু এই মানব জনম সফল হবে না। মাগো আমরা 84 লক্ষ জনম পরে মানব জন্ম পেয়েছি, আমরা 20 লক্ষ বার জন্ম পেয়েছি বৃক্ষ কুলে, 9 লক্ষ বার জন্মগ্রহণ করেছি জীবজন্তু কুলে, 11 লক্ষ বার জন্মগ্রহণ করেছি পোকামাকড় কুলে, 10 লক্ষ বার জন্মগ্রহণ করেছি পক্ষী কুলে, আর 30 লক্ষ বার জন্মগ্রহণ করেছি যোনি পরিগমন করে পশু কুলে। তাই মাগো আমরা যখন এত এত জন্ম পেলাম, তখন ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, ওগো প্রভু বলো বলো আমি তোমার চরণে কি অপরাধ করেছি, কি অপরাধ করেছি, কতবার আমি ভিক্ষুকুলি জন্ম পেলাম, জন্ম নিলাম, কতবার আমরা পক্ষীকুলি জন্ম পেলাম,
আমরা এমন করে কেঁদে বলেছিলাম, হে দয়াময়, কতবার তো বৃক্ষগুলি জন্ম দিলে, কতবার পশু তুলে জন্ম দিলে, কতবার পাখিগুলি জন্ম দিলে, কিন্তু দয়াময় একবার তুমি মানবগুলি জন্ম দিলে না। কি অপরাধ করেছি প্রভু যে তুমি একবার আমায় মানবগুলি জন্ম দিলে না। এমন করে যখন আমরা কেঁদেছি আর বলেছি, প্রভু হবে গিয়ে আমি তোমার নাম ছাড়া কিছুই বলবো না, তোমার নাম ছাড়া কিছুই জানবো না। মাগো ভগবান, ভক্তের এত কণ্ঠস্বর শ্রবণ করে আমাদেরকে দিলেন একটা মানব জনম। কিন্তু দেখবেন মা, ইহ জগতে অনেক মানুষ আছে যারা কথা বলতে পারে না, বোবা। তারা ভগবানকে কেঁদে কেঁদে বলে, ও গো সংকীর্তন করে, তোমায় হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকে, কিন্তু আমি পারি না প্রভু। ভাগো এইভাবে আমরা সকলে কেঁদেছিলাম। তো যারা কানে শুনতে পায় না, তারাও ভগবানকে কেঁদে কেঁদে বলেছিল, ও গো ভগবানকে করজোড়ে বলেছিল, প্রভু সবাই তো তোমার হরি নাম হরি কথা শুনতে পায়, তোমার ভাগবত কথা শুনতে পায়, কিন্তু আমি পারি না। তাই ভগবান ভক্তের এমন কণ্ঠস্বর শ্রবণ করে, এত কষ্ট সহ্য করে ভগবান থাকতে পারলেন না। গোবিন্দ আমার পূর্ণাঙ্গ একটা মানব দেহ দিলেন, কিন্তু আমরা কি করলাম? আমরা ভগবানের চরণের দাস না হয়ে আমরা সবাই মায়ার দাস হয়ে আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই শুধু আমার 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 করেই আমাদের জন্ম গেল।
ডাকবার 1 মিনিট আমাদের সময় নাই মা। তাই মা গো, আজকে তো আমরা হরিবাসরে এসেছি, দয়া করে কিন্তু এখানে আমাদের হরি কথাটা একটু শুনতে হবে, হরি কথা বলতে হবে, শুনতেও হবে। তাই আসুন সকলে মিলে আজকে আমরা ভগবানের নাম গাইব। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম পথের সময়, হরি নাম জীবনের সাধনা। কি করছেন? সবাইকে এমন ভাবে দান চাইছেন। তো তরুণী মেয়েরা বলছে, ঠাকুর তুমি তো এমন ভাবে কোনোদিন দান চাওনি, তবে আজকে কেন চাইছো? তখন গৌর সুন্দর বলছেন, কৃষ্ণ অবতারে আমি সাধে আছি সে ভাব
সাধিয়াছে দান আর সে ভাব করল মনে বাসু ঘোষে বাসু ঘোষে গান রে পড়ল মনে বাসু ঘোষে গান রে পড়ল মনে বাসু ঘোষে গান রে বাসু ঘোষে গানি রে পড়ল মানে বাসু ঘোষে গানি রে পড়ল মনে 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 বাসু ঘোষে গানি রে মনে বাসু ঘোষে গানি রে পড়ল মনে বাসু ঘোষে গানি রে পড়ল মনে বাসু ঘোষে গানি রে মনে বাসু ঘোষে গানি রে মনে বাসু ঘোষে গানি রে পড়ল মনে বাসু ঘোষে গানি রে মনে বাসু ঘোষে গানি রে পড়ল মনে বাসু ঘোষে গানি রে পড়ল মনে
সেবা করিল। জয় জয় শ্রী গুরু প্রেমা